হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স সেল ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যে ফরেক্স ট্রেডিংয়ের ট্রেডিং সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। অনেকে আপনারা ট্রেডিং করার সময় শুনে থাকবেন যে আমার ট্রেডিং সিস্টেম অনেক ভালো কাজ করে, কিংবা আমি ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে লস করে আসতেছি, কিংবা আমার ট্রেডিং সিস্টেম ভালো কাজ করতেছে না। এরকম নানান ধরনের কথা শুনে আসবেন, এবং ফরেক্স মার্কেটে সাকসেসের পিছিয়ে ট্রেডিং সিস্টেমের একটা বড় অবদান আছে। তাহলে ফরেক্স মার্কেটের ট্রেডিং সিস্টেমের আসলে কতটা গুরুত্বপূর্ণ এইটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অনেক ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ট্রেডিং সিস্টেমের গুরুত্ব বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। ফরেক্স ট্রেডিং সিস্টেমের গুরুত্ব জানার আগে আমাদের ফরেক্স ট্রেডিং সিস্টেম আসলে জিনিসটা কি এটা জানা দরকার। ফরেক্স ট্রেডিং সিস্টেম হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটের চার্ট অনেক ভালোভাবে বুঝতে পারবেন, যার ফলে আপনি কোথায় বাই ট্রেড ওপেন করবেন, কোথায় সেল ট্রেড ওপেন করবেন এটা খুব সহজে বুঝতে পারবেন। এছাড়াও আপনার স্টপ লস কোথায় বসবে, টেক প্রফিট কোথায় বসবে, কত পার্সেন্ট রিস্ক নেবেন, এই সব কিছু আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যে থাকবে, যার সাহায্যে আপনি ট্রেড করবেন। তো ট্রেডিং সিস্টেম হলো যে আপনার ট্রেড করার নিয়ম, যে আপনার এই কন্ডিশনগুলো ফিল আপ করলে আপনি একটা ট্রেড ওপেন, আর ট্রেড ওপেন করার পরে কোথায় আপনার স্টপ লস সেট হবে, কোথায় টেক প্রফিট সেট হবে, আপনি মানি ম্যানেজমেন্ট কত পার্সেন্ট করবেন, এগুলো সব কিছু আসলে ট্রেডিং সিস্টেমের মধ্যে থাকে। এখন আপনি যদি কোনো ট্রেডিং সিস্টেম ফলো করেন তাহলে দেখবেন যে সেই ট্রেডিং সিস্টেমটা যখন সবগুলো নিয়ম মিলে যাবে, তখন যদি আপনি ট্রেড ওপেন করেন তখন দেখবেন যে হ্যাঁ, সেই ট্রেড থেকে অনেক ভালো প্রফিট আসতেছে। আবার কিছু কিছু ট্রেডিং সিস্টেম আসতে কাজ করে, কিছু কিছু ট্রেডিং সিস্টেম আসতে কাজ করে না। তো ট্রেডিং সিস্টেমকে অনেকেই আসলে অনেক নামে ডেকে থাকে, যেরকম ট্রেডিং সিস্টেম, ট্রেডিং কৌশল, ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজি, ফরেক্স ট্রেডিং টেকনিক, ফরেক্স ট্রেডিং মেথড, এগুলো যতগুলো দেখতেছেন এগুলো সবই একটাই জিনিস, মানে আপনার ট্রেডিং সিস্টেম, যেই সিস্টেমটা আপনি ফলো করে ট্রেড করবেন। এক্সএম ব্রোকারে চলতেছে ট্রেড টু উইন প্রমোশন। আপনারা যদি এই প্রমোশনে অংশগ্রহণ করেন তাহলে লাকি ডর মাধ্যমে আপনার $1200 পর্যন্ত জেতার সুযোগ থাকতেছে। তো এই প্রমোশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অনেকেই বলে যে আমি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করছি, তো আমার হিসাবে এটা না হয়ে উচিত যে আমি অমুক ট্রেডিং সিস্টেম বা অমুক ট্রেডিং মেথডে আমি ইনভেস্ট করছি। ফরেক্স মার্কেটে আপনারা শুনে থাকবেন যে ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড শুরু করার আগে ডেমো ট্রেডিং করতে বলা হয়। কারণ ডেমো ট্রেডিং এই জন্য করতে বলা হয় যে আপনি কিভাবে একটা ট্রেড ওপেন করে, কিভাবে ট্রেড একটা বন্ধ করে, স্টপ লস কিভাবে সেট করে, টেক প্রফিট কিভাবে সেট করে, রিস্ক মিনিমাইজ কিভাবে করে, মার্কেটে হচ্ছে কত পার্সেন্ট রিস্ক নেবেন, এগুলো সব কিছু শেখার জন্য। এর পাশাপাশি আপনি যেই সিস্টেম দিয়ে কন্টিনিউ প্রফিট করবেন সেই সিস্টেমটা আসলেই কাজ করে কিনা এটা ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে চেক করে নেওয়া হয়। হ্যাঁ, ডেমো ট্রেডিংটা যখন কাজ করা শুরু করে যে হ্যাঁ ডেমো ট্রেডিংয়ে এই ট্রেডিং সিস্টেমটা অনেক ভালো কাজ করতেছে, তখন আমরা সেই ট্রেডিং সিস্টেমের উপরে ইনভেস্ট করে রিয়েল ট্রেডিং শুরু করি। তো অনেকেই আছে যে এটা ডেমোতে এইভাবে প্র্যাকটিস না করে তারা জাস্ট বাই সেল করা, টেক প্রফিট স্টপ লস সেট করা শিখে তারা রিয়েল ট্রেডিং শুরু করে দেয়। এর ফলে কি হয় যে তার যেহেতু কোনো ট্রেডিং সিস্টেম নাই, সেই কারণে সে উল্টাপাল্টা ট্রেড ওপেন করে। ধরেন একসাথে 8টা 10টা এরকম ট্রেড ওপেন করলো, একটা ট্রেড প্রফিটে চলে গেল, সেই ট্রেডটা আবার বন্ধ করে দিল। এইভাবে ট্রেড করে। এইভাবে ট্রেড করার ফলে কি হয়, সে মানি ম্যানেজমেন্ট করতেছে না, সে একটা ট্রেডিং সিস্টেমকে প্রপার ফলো করতেছে না। এই কারণে হয়তো সাময়িক সে একটা প্রফিট করতেছে। ফরেক্স ট্রেডিং এর ট্রেডিং সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা যদি একটু চার্টে দেখি, তো এটা একটা ডেমো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি যদি বলি যে আপনার কোনো ট্রেডিং সিস্টেম নাই, কারোর কাছে শুনলেন, শোনার পরে একটা এরকম সেল ট্রেড ওপেন করে ফেললেন, একটা সেল ট্রেড ওপেন করে ফেললেন। ওপেন করার পরে যেখানে লসে একটা ট্রেড ওপেন হলো, কিংবা অন্য কারোর কাছ থেকে শুনে, কিংবা কেউ সিগন্যাল দিল, কিংবা যে কোনোভাবে হোক যে এখানে তার মনে হলো যে হ্যাঁ মার্কেট এখন অনেক নামছে, তাহলে এখন মার্কেট আবার উঠতে পারে, তাহলে এখানে একটা বাই ট্রেড করা যায়। এইভাবে আসলে ট্রেডিং সিস্টেম না থাকলে এভাবে ট্রেড করা হয়, এবং যখন একটা ট্রেড প্রফিটে চলে যাবে তখন সেই ট্রেডটা প্রফিটে বন্ধ করে দেওয়া হবে। এইভাবে অনেকে ট্রেড করে। আবার অনেকেই কি করে যে একটা ট্রেডিং সিস্টেম দিয়ে সে এরকম একটা ট্রেড করলো, একটা ট্রেড করার পরে 2টা ট্রেড করলো, কিংবা 10টা ট্রেড করলো, 10টা ট্রেডের মধ্যে যখনই এসে 6-7টা প্রফিট করলো, প্রফিট করার পরে যখন 3-4টা ট্রেড পর পর লস করতে থাকে, তখন কি হলো, সে ট্রেডিং সিস্টেমটা চেঞ্জ করে আর এক ট্রেডিং সিস্টেমে চলে গেল। এই যে ট্রেডিং সিস্টেম শিফট করার কারণেও আসলে ফরেক্স মার্কেটে অনেকে সফল হতে পারে না। আবার ট্রেডিং সিস্টেমের আর একটা জিনিস দেখা যায়, সেটা হলো
যে আপনার ট্রেডিং সিস্টেম আছে, ভালো একটা ট্রেডিং সিস্টেম আছে, সেই ট্রেডিং সিস্টেমে 60% 70% লাভ হয়, কিন্তু আপনি সেই ট্রেডিং সিস্টেমে রিস্ক নিচ্ছেন অনেক বেশি। ধরুন একটা ট্রেডে আপনি লাভ করলেন $20, আর একটা ট্রেডে লাভ করলেন $30, আর একটা ট্রেডে আপনি $70 লস করে ফেললেন। এতে কি হলো যে আপনার একটা ভালো ট্রেডিং সিস্টেম ছিল, কিন্তু আপনি একটা ট্রেডে কম রিস্ক নিচ্ছেন, একটা ট্রেডে বেশি রিস্ক নিচ্ছেন, কিংবা ওভার ট্রেডিং করে ফেলতেছেন, করার ফলে কি হলো, সেই ট্রেডিং সিস্টেম, প্রফিটেবল ট্রেডিং সিস্টেমটা থেকেও আপনি প্রফিট করতে পারতেছেন না। এখন আপনি যদি ট্রেডিং সিস্টেম ছাড়া ট্রেড করেন তাহলে কি হবে? ট্রেডিং সিস্টেম ছাড়া ট্রেড করলে আসলে কোনো কিছুই হবে না, আপনার অ্যাকাউন্টটা একসময় জিরো হয়ে যাবে, কিংবা আপনি ফরেক্স ট্রেডিং করতে করতে হতাশ হয়ে যাবেন। কেমন হতাশ? ধরুন, সহজ যদি উদাহরণ হিসেবে বলা যায়, যে আপনার যদি কোনো ট্রেডিং সিস্টেম না থাকে এবং আপনি উল্টা পাল্টা ট্রেড করেন, ধরেন কোনো যে একটা ট্রেড প্রফিটে গেল, সেই ট্রেডটা প্রফিটে কেটে দিলেন, এরকম আমি যখন এভাবে কেটে দিলাম, আর যে লস ট্রেডটা আছে সেই ট্রেডটা এরকম ঝুলায় রাখলেন, বা কোন ট্রেডিং সিস্টেমে আপনি এক্সপার্ট হইতে পারলেন না, এরকম কন্ডিশনে কি হবে, যে আপনার ট্রেড হবে কেমন, যে হচ্ছে আপনার ধরেন একটা স্রোত আছে, এরকম নদীতে একটা নৌকা ছেড়ে দিলেন, যার কোনো হচ্ছে মাঝি নাই, নৌকাকে কন্ট্রোল করার মতো কেউ নাই, সেইখানে দেখবেন যে নৌকা ভাসবে ঠিকই, ভেসে অনেক দূর যাবে ঠিকই, কিন্তু এক সময় যে নৌকাটা কোনো জায়গায় যে বেঁধে যাবে, নাহলে নৌকাটা ডুবে যাবে। ঠিক এরকমই হবে আপনার হচ্ছে এই রিয়েল অ্যাকাউন্টের সাথে, যদি কোনো ফিক্সড ট্রেডিং সিস্টেম না থাকে, কোনো ট্রেডিং সিস্টেমের উপর আপনি এক্সপার্ট না হন, তাহলে যে দেখবেন যে একটা সময় যায় অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এরপরে ট্রেডিং সিস্টেম নিয়ে আরও একটা ভুল ধারণা আছে, যে সেই ভুল ধারণাটা হলো যে আমি যদি কোনো একটা এরকম ট্রেডিং সিস্টেম পেয়ে যাই, যেই ট্রেডিং সিস্টেমে আমি ট্রেড করলেই প্রফিট হবে, আমার কোনো লস হবে না, খালি প্রফিট আর প্রফিট হবে। আসলে ফরেক্স মার্কেটে এরকম কোনো ট্রেডিং সিস্টেমের অস্তিত্ব এই পর্যন্ত পাওয়া যায় নাই, কিংবা আমি দেখি নাই যেখানে 100টা ট্রেড করলে 100টাই প্রফিট হয়, কোনো লস হয় না, এরকম ট্রেডিং সিস্টেম নাই। আর এবং আপনার কাছে যদি থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ আমার কাছে এরকম ট্রেডিং সিস্টেম আছে। ফলে কি হয়, যে অনেকে এরকম স্বপ্নের মধ্যে থাকে যে আমার কাছে এরকম একটা ট্রেডিং সিস্টেম আসবে, যে ট্রেডিং সিস্টেম আপনি শুধু প্রফিট আর প্রফিট করবেন, কোনো লস হবে না। চিন্তাধারা থেকে কি হয়, যে যখন একটা ট্রেডিং সিস্টেম সে পাওয়ার পরে সেই ট্রেডিং সিস্টেমটা সে 2টা 4টা, এর আগেই বললাম 2টা 4টা 5টা 7টা এরকম 10টা ট্রেড করার পরে সেই ট্রেডগুলো যখন প্রফিট হলো ঠিক আছে, যখন লস হয়ে গেল বন্ধ করে দিল। তো একটা ট্রেডিং সিস্টেম সবসময় আসলে কাজ করে না। ধর একটা ট্রেডিং সিস্টেম, মার্কেট যখন নামতেছিল তখন খুব ভালো প্রফিট হতেছিল, মার্কেট যখন এই যে এরকম সাইডওয়ের মধ্যে চলে গেছে, তখন ট্রেডিং সিস্টেম আর কাজ করে না, ট্রেড করলেই লস হয়। এই একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেমও সে সেরে আর একটা ট্রেডিং সিস্টেমের মধ্যে চলে গেল। এখন আপনি বলতে পারেন তাহলে আমি কোন ট্রেডিং সিস্টেমে ট্রেড করব, যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করলে আমি প্রফিট করতে পারবো ফরেক্স মার্কেটে। আসলে ফরেক্স মার্কেটে এরকম কোনো ট্রেডিং সিস্টেম নাই যেই ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করলে কনফার্ম প্রফিট করতে পারবেন। কারণ এক একজন মানুষের সাইকোলজিক্যাল এক এক রকম, এক একজন মানুষ এক এক রকম চিন্তাভাবনা করে, কোন ট্রেডিং সিস্টেম আপনার কাজ করবে, কোন ট্রেডিং সিস্টেম আপনার কাজ করবে না, এটা বলা মুশকিল। কারণ আপনি ফরেক্স মার্কেটের এই চার্টে আপনি দেখবেন যখন একটা বাই ট্রেড আপনি ওপেন করবেন, বাই ট্রেড ওপেন করতেছেন মানে কি, কেউ একজন সেল করতেছে জন্যই তা কিন্তু আপনি এখানে বাই করতে পারতেছেন। তার মানে কি, ফরেক্স মার্কেটে অল কন্ডিশনে দেখবেন যে একজন সেলার থাকে, যার ফলে আপনি বাই করতে পারতেছেন, এবং আপনি যখন সেল দিয়ে দিচ্ছেন একজন বায়ার আসার জন্যই আপনি এটা সেল করতে পারতেছেন। তার মানে কি হলো, সব কন্ডিশনে এখানে কেনা এবং বেচার লোক আছে, এবং সবার মাইন্ডসেট একরকম না। আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন, কিংবা আমি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছি, ট্রেড করে প্রফিট করতেছি, আপনি যে ওই ট্রেডিং সিস্টেমে ট্রেড করে প্রফিট করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি কেমন সময় পান, আপনার মেন্টালিটি কেমন, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করা লাগে। এখন উদাহরণ হিসেবে বলা যায়, যদি ধরেন আপনার হাতে সারাদিন সময় আছে, আপনি সারাদিন কম্পিটিশনে বসে থাকেন ট্রেড করার জন্য, কিন্তু আপনি ট্রেড করতেছেন ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করার ফলে কি হলো, যে আপনার যেই ট্রেডিং সিস্টেম, সেই ট্রেডিং সিস্টেমে আপনি মাসে একটা ট্রেড কিংবা মাসে 2টা ট্রেড পাচ্ছেন, কিন্তু আপনি টাইম ফ্রেম সিলেক্ট করছেন ডে 1। এর ফলে কি হয়েছে, যে আপনি ট্রেড অনেক কম পাচ্ছেন, এবং আপনি সারাদিন বসে থাকে একটা ট্রেডও পাচ্ছেন না, আপনি অধৈর্য হয়ে যাবেন। আপনার টাইম ফ্রেমের উপরে নির্ভর করে আপনি সময় পান কিভাবে, সব কিছুর উপর ডিপেন্ড করে ট্রেডিং সিস্টেম সিলেক্ট করা লাগে। যেরকম আমি অনেকগুলো ট্রেডিং সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যেরকম ট্রেডিং সিস্টেমটা হলো বাইসেল ম্যাজিক, তারপরে অক্টোপাস ট্রেডিং সিস্টেম, তারপরে হিকে অ্যানালিসিস ট্রেডিং সিস্টেম, তারপরে আইসিমুকো ট্রেডিং সিস্টেম। তো এরকম অনেকগুলা ট্রেডিং সিস্টেম আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং এই ট্রেডিং সিস্টেমগুলো ম্যাক্সিমাম ট্রেডিং সিস্টেমগুলাই প্রফিটেবল, এবং অন্যান্য ট্রেডাররা এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করে প্রফিট করতেছে।
তারপরে এই ট্রেডিং সিস্টেমগুলো দেওয়ার পরে অনেকেই এই ট্রেডিং সিস্টেম নিয়ে প্রফিট করতে পারে নাই, কারণ তার হচ্ছে মেন্টালিটি, তার সময়, তার সাথে এই ট্রেডিং সিস্টেমটা যায় না। তাহলে আপনার সঙ্গে যেই ট্রেডিং সিস্টেমটা মানানসই সেই ট্রেডিং সিস্টেমটা আপনার সিলেক্ট করতে হবে। এর জন্য কিছু ট্রেডিং সিস্টেম আপনাকে টেস্ট করতে হবে, যে দেখতে হবে হ্যাঁ এই ট্রেডিং সিস্টেমটা আপনি ভালোভাবে বুঝতে পারেন কিনা, এই ট্রেডিং সিস্টেমটা আপনি ভালোভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। ভুল ধারণার কথা একটা বললামই, যে একটা আপনি হয়তো বা এরকম খুঁজতেছেন যে একটা ট্রেডিং সিস্টেম পাইলাম আর আমার ভাগ্য বদলে যাবে, এরকম না। আপনার ট্রেডিং সিস্টেম, সেই ট্রেডিং সিস্টেমটা কিছু ট্রেড আপনাকে লস মেনে নিতেই হবে। সেই ট্রেডগুলা লস হইলেও পরবর্তী ট্রেডগুলোতে আপনি এত পরিমাণে প্রফিট করেন যেন ওই লসটা খুব সহজেই রিকভার হয়ে যায়। এই কারণে আমি যেই সব ট্রেডিং সিস্টেমে রিস্ক অ্যান্ড রেওয়ার্ডের পরিমাণ অনেক বেশি, সেই সব ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে বলি। এই ট্রেডিং সিস্টেমে যদি আমি $10 স্টপ লস সেট করি, তার বিপরীতে ওই ট্রেডিং সিস্টেমে আমার প্রফিট আসা লাগবে মিনিমাম $30। এখন আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানি ম্যানেজমেন্ট আপনাকে একজন সফল ট্রেডার বানিয়ে দিতে পারে। এবং আমি যে অনেক বেশি রিস্ক অ্যান্ড রেওয়ার্ডের কথা বলি, এটা আপনারা বুঝতে পারবেন যেটা আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আপনি 10টা ট্রেড করলেন, এই 10টা ট্রেডের মধ্যে আপনি 1:3 মানে $10 রিস্ক নিলে আপনার $30 প্রফিট থাকবে। আপনি 10টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড প্রফিট করলেন, তাহলে 3 × 30, তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে, এখানে আপনি $90 প্রফিট করে ফেললেন 3টা ট্রেডে। $10 রিস্ক নিয়েছেন, $30 প্রফিট করছেন, 3টা ট্রেডে প্রফিট $90। এই 10টার মধ্যে এখন আপনি 7টাতে লস করে ফেলছেন। এই 7টাতে লস করার ফলে কি হলো, তাহলে প্রত্যেকটা ট্রেডে আমার $10 লস হয়ে গেছে। তাহলে লসের পরিমাণ কত, লসের পরিমাণ হচ্ছে এখানে $70, 7×10=70। যেহেতু আমি $10 রিস্ক নিয়েছি, প্রফিট সেট করছি $30, তাহলে আমার লস গেল কত, $70। এখন এটা যদি মাইনাস করি, আমার প্রফিট ছিল কত, 90, আর আমার লস হলো কত, 70। তারপরে কিন্তু কি হচ্ছে, আমার এই $20 প্রফিট থাকতেছে। 10টার মধ্যে 3টা ট্রেড প্রফিট করে 7টা ট্রেডে লস করে তাও $20 প্রফিট থাকতেছে। এই কারণে আমি সবসময় বলি যে আপনারা হায়ার রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও যেই ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন, তাহলে আপনারা মার্কেটে টিকে থাকবেন এবং মাস শেষে দেখবেন যে আপনার ঘরে প্রফিট আছে। এবং আপনি যদি কোনো সিগন্যাল ফলো করেন, সেই সিগন্যালে দেখেন যে রিস্ক অ্যান্ড রেওয়ার্ডের পরিমাণ বেশি আছে কিনা। যেই রোবট ফলো করেন, সেই রোবট দেখেন কিভাবে কাজ করতেছে, মানে যেভাবে হোক আপনি রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও অনেক বেশি এমন ট্রেডিং সিস্টেম সিলেক্ট করবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, ফরেক্স মার্কেট ট্রেডিং সিস্টেম আসলে গুরুত্ব কতটুকু। ফরেক্স মার্কেট ট্রেডিং সিস্টেম এর গুরুত্ব অনেক, কিন্তু একটা ট্রেডিং সিস্টেম আপনাকে সফল ট্রেডার বানাতে পারবে না। সফল ট্রেডার বানাতে পারবে আপনাকে একটা ভালো ট্রেডিং সিস্টেম হওয়া লাগবে, পাশাপাশি আপনার সুপার মানি ম্যানেজমেন্ট হওয়া লাগবে। যে আপনি মানি ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ট্রেডিং সিস্টেম, দুইটা যদি একত্রে করে ট্রেড করেন, তাহলে আপনি এই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করতে পারবেন। সফলতার আর একটা বড় অন্তরাল হয়ে দাঁড়ায়, সেটা হলো বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা। আপনি একটা ট্রেডিং সিস্টেমে 200টা ট্রেড করেন, 200টা ট্রেড করে দেখেন রেজাল্ট কি, কারণ ভবিষ্যতে এই ট্রেডিং সিস্টেম আপনাকে আরও বেশি প্রফিট এনে দিবে। তো 200টা ট্রেড করে দেখলেন যে না, এটাতে ভালো কোনো রেজাল্ট আসতেছে না, কিংবা এই ট্রেডিং সিস্টেম আমার সাথে যায় না, তখন আপনি ট্রেডিং সিস্টেম চেঞ্জ করেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।